স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন, কি অবস্থা তোমার? দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেল বেনজির আহমেদ। এখন আমার মানে এই সালাউদ্দিনের জন্য একটু প্রশ্ন জাগতেছে আমার ভিতর থেকে, যে চট্টগ্রামের মানুষ, তাদের একটা ঐতিহ্যের পরিচয় আছে, ঐতিহ্য একটা ইতিহাস আছে, তাদের একটা বীরত্বতার পরিচয় আছে, তারা সত্য বলতে সোচ্চার বোধ করে, মানুষের সামনাসামনি কথা বলতে সোচ্চার বোধ করে। এবং সেই জায়গার মধ্যে এই শিলং সালাউদ্দিনের মতো এরকম বিজন্মা কেমনে জন্ম হয়ে গেল? এতে যেদিন বেনজির আহমেদকে দুবাইতে গ্রেফতার করা হয়, সেদিন মহান সংসদে বসে বলতে চায় যে বেনজির আহমেদকে 2 দিনের মধ্যে দেশে এনে তার রায় কার্যকর করবে, তাকে ফাঁসিতে চড়াই দিবে। কত ধরনের ছাপা। মানে মানুষ যেরকম একটু গাঞ্জা মাঞ্জা খাইলে, নেশা পানি করলে যেরকম আউল ফাউল কথা বলে, এতেও প্রায় সময় দেখি সংসদের মধ্যে বসে আউল ফাউল কথা বলে। তো এতে 2 দিনের মধ্যে নাকি আনিয়ে এনে বেনজির আহমেদকে মানে ফাঁসি রায় কার্যকর করবে, তার রায় কার্যকর করবে, বিভিন্ন রকম কথা। এখন কই তার নেতাকর্মী যেগুলো আছে, ওই যে গানজুটি মানজুটি, ওগুলাও বলছিল এরকম কথা, যে বেনজির আহমেদকে 2 দিনের মধ্যে দেশে নিয়ে আসবে। মানে আমার সাথে অনেক জন তর্কাতর্কি হয়েছে। তো এখন কি করছে, বেনজির আহমেদকে জামিন হয়েছে, এটা আমরা অনেক আগে খবর পাইছি, তারপরে নিউজে এখন আসছে বিধায় আমি নিউজের ভিত্তিতে বলতেছি এখন আপনাদের সাথে কথাগুলো। এই সালাউদ্দিনের থেকে ওই যে কিছুদিন আগে গ্রেফতার করছে না ডেভিড ইমন, এই তো অনেক ক্লিয়ার। আমি মনে করি সালাউদ্দিন আর এর মধ্যে যদি আপনি নির্বাচন দেন, আমি ডেভিড ইমনকে ভোট দিব। কারণ ডেভিড ইমনের কথাবার্তা ক্লিয়ার। এ ডাইরেক্ট পুলিশ কমিশনারের হুমকি দেয়, সরাসরি সামনাসামনি বলে, ফেস টু ফেস কথা বলে। অন্তত সালাউদ্দিনের মতন প্রোপাগান্ডা ছড়ায় না। একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে নিয়ে যে বসে 2 দিনের মধ্যে দুবাই থেকে মানুষটারা আনিয়ে নেয়, রায় কার্যকর করবে, এখনো কোনো বালটাই ফেলতে পারে নাই। এই যে দেখেন এখন জামিন হয়ে গেছে গা, পাল্টাই ফেলতে পারে না। তো এরকম নেতা থাকার চেয়ে না থাকা ভালো। এরকম নেতা পানির মধ্যে ডুব দিয়ে মরা ভালো। হালার করে আলা চট্টগ্রামের মান সম্মান ফুসাচ্ছে মা দ্বারস হতে।